শব্দটা একটা আরবি শব্দ। এই কোরবানি শব্দটা কুরবুন শব্দ থেকে নির্গত। এই কুরবুন শব্দের অর্থ হলো নিকটতর হওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, পাশাপাশি হওয়া, অতি নিকটবর্তী হওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং যতজন আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলার খাস বান্দা হয়েছেন, প্রত্যেকজনেই কুরবানি দিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। যার কুরবানি যত বড়, যার পরীক্ষা যত বড়, যার কুরবানি যত কঠিন, যার পরীক্ষা যত কঠিন, সে ছিল তত বড়ই কি আল্লাহ তাআলা অতি নিকটবর্তী। সে ততটাই আল্লাহ তাআলার কাছাকাছি ছিল, সে ততটাই আল্লাহ তাআলার কাছে দামি ছিল। এজন্য পরীক্ষায় পড়ে যাওয়া, মুসিবতে পড়ে গেলে পরীক্ষা, বিপদে পড়ে গেলে এটা পরীক্ষা, অসুস্থতার মাঝে পড়ে গেলে পরীক্ষা। তার কারণ আমাদের আকীদা, বিশ্বাস, আমাকে সুস্থ রাখেন কে? আল্লাহ। অসুস্থ করেন কে? আল্লাহ। আমাকে বিপদে ফেলেন কে? আবার এই বিপদ দূর করেন কে? আল্লাহ। আমার হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক আমার রব আল্লাহ। তাহলে আমি সদা সর্বদাই আমার এই ভাগ্যে, এই দুনিয়াতে, হায়াতে জিন্দিগিতে চলার পথে, জীবদ্দশা অবস্থায় ভালো আর মন্দ, সুখ দুঃখ, যা কিছুর সাথে আমার মোলাকাত সাক্ষাৎ হবে, প্রত্যেকটা জিনিসই মনে করতে হবে আমার এই জিনিস সম্পর্কে ফায়সালা আমার জন্য কার পক্ষ থেকে? আমার রব আল্লাহর পক্ষ থেকে। তো যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন তা পরিবর্তন করার মতো তো সাধ্য আমাদের কারো নাই। ভালো আর মন্দ আমাদের জন্য যা কল্যাণ মনে করেছেন রব, তাই আমাদের জন্য নির্ধারণ করেছেন। এতে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, এই বিশ্বাসে আমাদের থাকতে হবে। এটার নামই হলো ঈমান। এটার নামই হলো কি? ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে সন্তান দিয়া, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, আমি তোমাদেরকে ভয় দিয়া, আমি তোমাদেরকে বিপদ দিয়া পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। এই পরীক্ষার মাঝে যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই তাদের জন্যই হলো সুসংবাদ। অবশ্যিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য হলো কি? সুসংবাদ। কি? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? আল্লাহর জান্নাত। এই জন্য মুরব্বীরা অনেক সময় বলে থাকেন, সবুরে নিয়া ফেলবো, সবুর করো, সবুর করো। আল্লাহ রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের একমাত্র প্রতিদানই হলো রব্বি কারীমের পক্ষ থেকে তার সৃজিত জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। তো ধৈর্য কত দামি জিনিস, আর ধৈর্য ধরাটা কত কঠিন বিষয়। যারা পারে না আর যারা পারে, অভিজনকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে ধৈর্য যে কত বড় এক পাহাড়, কত মজবুত এক জিনিস। এই ধৈর্য ধারণ করা এটাও মুমিনের বিশেষ একটি গুণ, যা সবার পক্ষে সম্ভব হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরবানি, এটা কুরবান শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে কি? নিকটবর্তী হওয়া। এই কুরবানিটা কোন জায়গা থেকে আবিষ্কার হলো? সর্বপ্রথমে কুরবানির প্রথা কে চালু করলো? জানা দরকার না আমাদের? এই কুরবানিটা সর্বপ্রথম কার কাছ থেকে শুরু হলো? কুরবানির এই প্রথাটা মানব জাতির আদি পিতা আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, নাম কি? ওনার দুই সন্তান হাবিল আর কাবিল, এই পুত্রদ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাকে দান করেছেন, তাদেরকে কেন্দ্র করে মানব ইতিহাসে একটি কুরবানি সংগঠিত হয়। এর থেকে প্রতীয়মান হয় যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানি
পৃথিবীতে সংগঠিত করেছিলেন মানব ইতিহাসের সর্বপ্রথম মানব এবং নবী হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলকে কেন্দ্র করে। কাকে? হাবিল আর কাবিলকে কেন্দ্র করে। এখন এই কুরবানি আল্লাহ তাআলা যে সংগঠিত করেছেন, চালু করেছেন ও থেকে কি কারণে কুরবানি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়েছেন, কি কারণে কুরবানি তাদের করতে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আর ওনার বিবি হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, পৃথিবীতে আসার পরে যখন ওনার গর্ভ থেকে সন্তান এর প্রজন্ম বংশধারা বিস্তার করতে শুরু করল, তদানীন্তন সময়ে যখন সন্তান হতো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে একজন কন্যা সন্তান দিতেন, আরেকজন পুত্র সন্তান দিতেন, অর্থাৎ যমজ দুইটা বাচ্চা হলো। একটা হলো ছেলে সন্তান, আরেকটা হলো কি মেয়ে সন্তান। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ওই সময়ে যেহেতু সর্বপ্রথম মানবী তারা, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, মানুষ বৃদ্ধির জন্য হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের নীতি অনুযায়ী আল্লাহ তাআলা এই বিধান নাজিল করলেন, একসাথে যেই দুই সন্তান হবে, ছেলে আর মেয়ে, উভয়জন ভাই আর বোনের সম্পর্ক হবে, উভয়জন কি হবে? ভাই আর বোনের সম্পর্ক হবে, একে অপরের সাথে বিবাহ হবে না। কিন্তু পরবর্তী বছর আবার যখন দুই সন্তান একসাথে হবে, ওই দুই সন্তানের মধ্যে যে সন্তানটা মেয়ে হবে, ওই মেয়ে সন্তানটা কি হবে? ছেলে সন্তান হবে। পরবর্তী গর্ভে যে ছেলে সন্তান হবে, ওই ছেলে সন্তানের সাথে আগের যে কন্যা সন্তান তার সাথে বিবাহ বন্ধন হালাল হবে। আর আগের যে ছেলে সন্তান তার সাথে তার পরের যে কি কন্যা সন্তান আছে সেটা কি হবে? বিবাহ বন্ধন হালাল হবে। এখন হাবিলের সাথে যে কন্যা সন্তান পৃথিবীতে এসেছিল, সেই কন্যা সন্তান ছিল খুব বিশ্রী, চেহারা তেমন তত সুন্দর ছিল না, কালো। কিন্তু কাবিলের সাথে যে কন্যা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে আসছে সে ছিল পরমা সুন্দরী। আল্লাহ তাআলার বিধান শরীয়তের নীতি অনুযায়ী যখন তারা বিবাহের উপযুক্ত হলো, তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশ করলেন। যখন হাবিলকে বলা হলো কাবিলের সাথে যে তার বোন জন্ম নিয়েছে তাকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, তখন কাবিল বলল, না এটা তো আমি মানি না, না আমি এটা তো কি মানি না, তার কারণ আমার সাথে যে হয়েছে সে পরম সুন্দরী, তাকে আমি বিবাহ করব। আর হাবিলের কথা হলো, না তোমার আমার মন গড়া বললেই হবে না, আল্লাহ তো বিধান করছেন যেভাবে সেটাই আমি মানব। এখন হাবিল আর কাবিল দুইজনের মাঝে কি হলো? দ্বন্দ্ব হলো। উভয়জন আদম আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পর আদম আলাইহিস সালাম তাদের উভয়জনের অবস্থা দেখে বললেন, একটা কাজ করো, তোমরা যেহেতু বিষয়টা মানতেছ না, তোমাদের পক্ষ থেকে তোমরা আল্লাহর কাছে কোরবানি পেশ করো। কি পেশ করো? কোরবানি পেশ করো। এ কথা বলার পরে হাবিল পশু কি করতো? লালন পালন করতো, ভেড়া বকরি দুম্বা এগুলো পশু লালন পালন করত। সে তার পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে একটি দুম্বা কোরবানির জন্য পেশ করলেন। আর কাবিল শাকসবজি কি করত? জমিনের মাঝে ফলাইতো, কৃষক মানুষ ছিল, সে তার যা আছে গম টম শাকসবজি এগুলো আল্লাহ তাআলার জন্য কোরবানির জন্য পেশ করলেন। ওই সময়ে কোরবানি যে আল্লাহ কবুল করছেন তার প্রমাণ হিসাবে যখন কোরবানির বস্তু আল্লাহ তাআলাকে পেশ করা হতো, আকাশ থেকে একটি আগুনের স্ফুলিঙ্গ পৃথিবীতে আইসা ও কোরবানি রাস্তায় দেওয়া সেই বস্তুগুলোকে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। আকাশ থেকে একটি অগ্নি স্ফুলিঙ্গ যখন আইসা আল্লাহ তাআলাকে কোরবানি দেওয়ার বস্তুগুলা জ্বালিয়ে দিত, তখন তারা বুঝতে পারত এই ব্যক্তির কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। ঠিক এই অবস্থা অনুযায়ী যখন হাবিল আর কাবিল উভয়জন আল্লাহকে খুশি করার জন্য এবং তাদের বিতর্কিত বিষয় সমাধানের জন্য
হযরত আদম আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী কোরবানির বস্তু আল্লাহ তাআলার রাস্তায় ওনারা পেশ করলেন। তখন আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে হাবিলের জন্তুকে জ্বালিয়ে দিল। তার মানে হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। আর কাবিলেরটা যেমন আছে ঠিক তেমনই পড়ে আছে, তারটা কি হয় নাই? কবুল হয় নাই। এই অবস্থা দেখে কাবিল বলল, না আমি তো এটা কি মানি না, আমি এটা কি মানি না। এতে করে তার রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান আরো বেড়ে গেছে। না আমি এটা কোনোভাবে মানি না, এটা কিভাবে সম্ভব? তখন যখন দেখলো কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিল জয় হলো, তখন হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কেবল ক্ষুধা ভীরু পরহেজগারদের কর্মকেই গ্রহণ করেন। আল্লাহ তাআলা তো কেবল ক্ষুধা ভীরু পরহেজগারদের কর্মকেই কবুল করেন, অর্থাৎ কোরবানি গ্রহণ করেন। যারা আল্লাহকে ভয় করে এবং তারা পরহেজগার, মন্দ কাজের সাথে জড়িত নয়, হালাল ও জিনিসের সাথে সম্পৃক্ত, তাদের কাছ থেকেই তাদের দাওয়াকৃত কোরবানি আল্লাহ কি করেন? গ্রহণ করে থাকে। এই অবস্থা এই পর্যন্ত সংঘটিত হয়। আমাদের নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে আমাদের নবীকে, আমাদের নবীর রব, আমাদের রব সে আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন। সূরাতুল মাঈদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত কি? হে নবী, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল আর কাবিলের যে ঘটনা সংঘটিত হয়েছে তা যথাযথভাবে আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা দেন, তাদেরকে উপদেশ দেন, তাদেরকে ঘটনা শোনান। তখন আমাদের নবী আলাইহিস সালাম আমাদের পূর্বে যে সমস্ত উম্মত এই পৃথিবীতে ছিলেন ওনার সাহাবায়ে কেরামকে এই কথাগুলো শোনাতে লাগলেন। কথাগুলো কি? আল্লাহ তাআলার ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল আর কাবিলের সেই যথাযথ সঠিক ঘটনার বর্ণনা দেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি তাদেরকে আদমের পুত্রদ্বয়ের যথাযথ অবস্থা বর্ণনা করেন। কি? ইয ক্বাররাবা কুরবানান, তারা যখন উভয়জন আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন থেকে কুরবানিকে গ্রহণ করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানিকে প্রত্যাখ্যান করা হলো, কবুল করা হলো না। কার? কাবিলের। কাবিলের কুরবানি যখন প্রত্যাখ্যান করা হলো, কবুল করা হলো না, তখন সে কি বলল? ক্বালা লা আকতুলান্নাক, হে ভাই হাবিল, আমি কাবিল তোমাকে অবশ্যই হত্যা করব। নাউযুবিল্লাহ। কাবিল কাকে বলল? ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে কি করব? হত্যা করব। এই কথা বলার পরে কাবিল উত্তর কি দিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র যারা আল্লাহ ভীরু তারাই কি আল্লাহ তাআলার কাছে বিজয়ী হয়। যারা আল্লাহ ভীরু পরহেজগার তারাই কি হয়? বিজয়ী হয়। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ভাই কাবিলকে হাবিল বললেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হে ভাই কাবিল, তুমি যদি আমি হাবিলকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়িয়ে দিব না। হাবিল কাকে বলল? তার ভাই হাবিলকে। তুমি যে বলছো আমাকে তুমি হত্যা করবা, এই হত্যার উদ্দেশ্যে যদি তোমার হাত তুমি আমার দিকে বাড়িয়ে দাও, দিতে পারো, কিন্তু আমি হাবিল আমার ভাই কাবিলের দিকে তাকে হত্যা করার জন্য আমার হাত বাড়িয়ে দিব না। কেন? ইন্নী, নিশ্চয়ই আমি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, যিনি
বিশ্বজগতের প্রতিপালক সে আল্লাহকে আমি কি করি? ভয় করি। যে আল্লাহকে ভয় করে সে হত্যা করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর নীতিমালার বিপরীত কোনো কাজ সে করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন আল্লাহর বিধানকে পরিত্যাগ করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন আল্লাহর মতের বাহিরে কোনো কাজে জড়িত হতে পারে না। এক কথাই শেষ, তুমি যা করো আমাকে করতে পারো, কিন্তু আমি পারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহকে আমি কি করি? ভয় করি। এরপরে হাবিল বলতেছেন ইন্নী উরিদু, আমি চাই যে আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার এবং তোমার পাপের বোঝাগুলা তুমি তোমার মাথায় চাপিয়ে নাও। যেহেতু তুমি বলতেছো তুমি আমাকে হত্যাই করবা, তা আমি চাই যে তুমি আমার পাপ এবং তোমার পাপের বোঝাটা তোমার মাথায় চাপিয়ে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামী হও। ফলে তুমি কি হও? জাহান্নামী হও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর আল্লাহর পক্ষ থেকে সৎকর্মশীল যারা, ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর যারা জালেম তাদের প্রতিদান এমনই কি হয়ে থাকে। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, হাবিলের এই সমস্ত কথাবার্তা শুই না ওয়াজ করছে না, ছোট বের ওয়াজ করছে, উপদেশ দিছে, দেখ ভাই তুই আমার যা করার তাই করতে পারস, কিন্তু আমি তোর কিছু করব না। কেন? আমি আল্লাহকে ভয় করি। এই সমস্ত ওয়াজ নসিহত শোনার পরে আমরা যেমন অনেক সময় হুজুরের কথা শোনার পর ভালো লাগে না, আরে হুজুরা কত কিছু কয়। তো কাবিলের যখন এই হাবিলের এই সমস্ত কথাবার্তা শুনছে তার কাছে আর ভালো লাগে না। কেন? তার মনের বিরোধী। সে যেটা চায় সেটা হয় না, কিন্তু সে যা চায় তা কি আল্লাহর বিধানের মুয়াফেক না আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী। আল্লাহ যা বলছে সে তা মানে না, বরং তার মনে যা চায় সে তা মানতে চায়। তাহলে আল্লাহ তাআলার বিধান যা আমাদের জন্য করছেন তা যদি আমরা না মানি, এতে কি আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। তাহলে আল্লাহ যদি আমার কাছে খুশি না হন, আমার জন্য বিপদ নাকি আমার জন্য সুসংবাদ? বিপদ। এখন তো হাবিল তার ভাই কাবিল কি সুসংবাদ শুনাইছে, দেখ সতর্ক হয়, এগুলো করিস না, ভালো না। কিন্তু ভাই এই সমস্ত ওয়াজ নসিহত শোনার পরে মানুষ যেমন হুজুরদের প্রতি খেপে যায়, এখন কাবিলও খেপে গেছে তার ভাই হাবিলের প্রতি। এমনি মন মানসিক বালা না, আবার তুমি নসিহত মারাও। আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার নফস তাকে পরচিত করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, ফলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, আর এই কারণে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন পৃথিবীর সর্বপ্রথম মানুষ তারা, আর সর্বপ্রথম মানুষ মরছে কে? হাবিল। হত্যাকারীকে? কাবিল। এর আগে তার কোনো মানুষ পৃথিবীতে মরে নাই। এখন মানুষ মরলে কিভাবে দাফন করতে হবে তা তো তার জানা নাই। মারার সময় তো মারছে, এখন সে কি করবে? এখন বলা হয় যে কিতাবে আসছে সে তার ভাইয়ের লাশ কাঁধে কইরা এই মরুভূমির পাহাড়ের আনাচে কানাচে ঘুরতেছে। কিন্তু এটাকে যে মাটি দিতে হবে, মাটির নিচে দাফন করতে হবে, এটা তার আকলে আসে না, তার আকলে ধরে না, তার জেহেনে নাই। সে শুধু তার ভাইয়ের লাশটা কাঁধে কইরা অলিতে গলিতে ঘুরতেছে চিপা চাপায়, আর আফসোস করতেছে কেন আমার ভাইয়ের আমি মারলাম, আহারে আমি কেন আমার ভাইরে মারলাম। শুধু এই কথা বলে আর ভাইয়ের লাশ কাঁধে করে করে ঘুরে। ওরে ভাই, ঠিক এমন বর্তমান সময়েও সহায় সম্পত্তি অনেক কিছুর জের ধরে ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের মাথায় আঘাত করে। এরপরে আমরাও এরকম আফসোস করি, হায় রে আমার ভাইকে কেন আমি মাথায় বাড়ি দিলাম, আমার ভাইকে আমি কেন হত্যা করলাম, আমার ভাইকে আমি কেন গালি দিলাম, আমার ভাইকে কেন আমি থানা পর্যন্ত পৌঁছাইলাম, আমার ভাইয়ের নামে আমি কেন মামলা করলাম। কিন্তু আগে ভাবে না, যখন ঘটনা সংঘটিত হয়ে যায় তখন সবাই তার কর্মফলের জন্য আফসোস করে আমি কেন আমার ভাইয়ের মাথায় বাড়ি দিলাম, আমি কেন আমার ভাইকে হত্যা করলাম। ঠিক কাবিলও আমার আফসোস করা শুরু করছে। বলা হয় একাধারে 40 দিন পর্যন্ত কাবিল তার ভাইয়ের লাশ হাবিলের কাঁধে করে করে
মরুভূমির মাঝে পাহাড়ের একবার এদিকে আরেকবার ওদিকে এমন করে করে ঘুরতেছে, কিন্তু ভাইয়ের লাশটা সে কোথায় কি করবে তার মাথায় ধরে না। এমন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হাবিলের লাশ কি করবেন তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষুদ্র একটা মাখলুককে পৃথিবীতে পাঠাইলেন, যেই জিনিসটার নাম হলো কাক। নাম কি? কাক। ফাবাআসাল্লাহু, আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন কাকে? গুরাবা, একটি কাক। ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাককে পৃথিবীতে পাঠাইলেন। কেন? ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদ, ওই কাক এসে জমিনের মাটিকে খুঁড়তে লাগলো। কাক এসে কি করতেছে? জমিনের মাটিকে খুঁড়তে লাগলো। এরপরে কেন? লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, যাতে করে কাবিলকে শিক্ষা দিতে পারে ওই কাক তার ভাইয়ের মৃতদেহ কিভাবে দাফন করা যায়। আল্লাহ কাক পাঠাইলেন, কাক আইসা মাটিকে খুঁড়তেছে যাতে করে কাবিল জানতে পারে, শিখতে পারে একটা মানুষ মরার পরে তাকে কিভাবে দাফন দিতে হয়। কাক আসার পরে এভাবে মাটি খুললো, আরেকটা কাককে সে মারছে, মারার পর ওই কাকটাকে মাটির নিচে ভাবে দাফন করছে। এখন কাবিল তা দেখা তার মাথায় ঢুকছে, মানুষ মনে হয় এভাবে কি করতে হয়? দাফন করতে হয়। এখন কি করছে? এই অবস্থা দেখার পরে কাবিল বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, হায়রে আফসোস, আমি বুঝি এই কাকের সমতুল্য হতে পারলাম না। কাকের মাথায় এত সুন্দর বুদ্ধি, একটা প্রাণী মারা যাওয়ার পরে কাক নিজে পাও দিয়া মাটি খুঁড়ে তারপরে আরেকটা প্রাণীকে দাফন করতে পারে, এমন বুদ্ধি কাকের মাথায় আছে। আমি এত বড় শ্রেষ্ঠ মাখলুক খাওয়ার পরও একটা মানুষকে দাফনের কাজ আমার মাথায় নাই। সে নিজেকে এখন তুচ্ছ মনে করতেছে। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু, আজাজতু শব্দের অর্থ হলো অক্ষম, অপারগ। আমি তো এই কাকের তুলনায় আরো কি তুচ্ছহীন একটা মানুষ। কাক যা পারে তা আমি পারি না, আমি কাকের সমতুল্য হতে পারলাম না। যাই হোক, মিথলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি, অতঃপর সে তার ভাইয়ের মৃত দেহকে জমিনের নিচে দাফন করলো। ফাসবাহা মিনান নাদিমিন, দাফন করার পরে সে এখন আফসোস করতেছে। কি করতেছে? হাই ভাই, হাই ভাই, হাই ভাই। ভাই হারাইছে, এখন ভাইয়ের কদর বুঝে। ভাই হারাইছে, ভাইয়ের কদর এখন বুঝে। আমরাও কিন্তু ভাই ভাই পৃথিবীতে তারা করছে নারী নিয়া, আমরাও কিন্তু এরকম করি না? কেউ নারী নিয়া করি, কেউ গাড়ি নিয়া করি, কেউ বাড়ি নিয়া করি, কেউ সম্পদ নিয়া করি, কেউ অর্থ নিয়া করি। আমরাও কিন্তু সেম ভাই ভাই এরকম অনেক দ্বন্দ্ব করি। দেখেন, এ দ্বন্দ্ব করার অবশেষে ফল কি দাঁড়ায়? হয়তো একজনকে মেরে ফেলো, আরেকজন সহায় সম্পত্তি সব দখল করে লুটে নিয়ে আমি অনেক বড় একজন প্রতাপশালী হয়ে যাই, এটা আমার মনে। কিন্তু না, যে মরে গেছে সে বেঁচে গেছে, যে বেঁচে আছে সে মরে গেছে, যে মরে গেছে সে বেঁচে গেছে, আর যে জীবিত আছে সে না মরেও মরে গেছে। একটা মানুষকে হত্যা করার পরে যে ব্যক্তি হত্যা করে, যদিও সে জীবিত থাকে, সে মৃত্যুর মতো বসবাস করে। সে জানে, কেউ জানুক বা না জানুক, সে কত বড় একজন অপরাধী। সে একটা তাজা জীবন্ত প্রাণকে সে হত্যা করছে। প্রতিনিয়ত এই জিনিস তাকে তাড়া করে, প্রতিনিয়ত তাকে এই জিনিসটা হিট করে, প্রতিনিয়ত সে জিনিসটা ভাবে। যে কোনো কাজে যায়, যে কোনো পথে যায়, সব সময় তার মাথায় এটা আসে, হায় রে আমি এটা কি করলাম, একটা মানুষের মেরে ফেললাম। এই আফসোস করতে করতে একদিন সেও কি পৃথিবী থেকে বিদায়, এই যন্ত্রণায়, আর কিচ্ছু না, এই যন্ত্রণা। এজন্য বলা হয়েছে মানুষ হত্যা করা হলো কুফরি। মানুষ হত্যা করা কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যা করলো সেও জাহান্নামী, যে হত্যা হলো সেও কি? জাহান্নামী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভাই ভাই দ্বন্দ্ব থেকে হেফাজত করেন, বলেন আমিন।
ভাই ভাই একে অপরের সাথে সম্পর্ককে অটুট রেখে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করে আমরা মৃত্যু মুহূর্ত পর্যন্ত যাতে এইভাবে আমাদের মহব্বত ভালোবাসার উপর চলে যেতে পারি, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই শিক্ষাগুলা আমরা বাবা এবং মা যারা আছি সন্তানকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। সে তোমার ভাই, তুমি তার ভাই, আপন ভাই। ভাই ভাইকে হত্যা করতে পারে না, ভাই ভাইকে গালি দিতে পারে না, ভাই ভাইকে মারতে পারে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে হাসরের ময়দানে সর্বপ্রথম কে কাকে চিনবে না তার মাঝে প্রথমে আনছেন যে প্রথমে ভাই ভাইয়ের পরিচয় দিবেন না। কেন বলছেন জানেন? ভাই ভাইয়ের সম্পর্কে এতটা গভীর, পৃথিবীতে যত ধরনের তিক্ততাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু ভাইয়ের ভালোবাসা অন্তরে থাকেই। হয়তো সে প্রকাশ্যে তার ভাইয়ের কাছে গিয়ে বলতে পারে না, ভাই আমি তো তোমাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু রাগে ক্ষোভে তার উপর জিদ করে ভালোবাসা লুকাইয়া রাখে, কিন্তু অন্তর থেকে তার ভালোবাসা ভাইয়ের জন্য কোনোদিন বিলীন হয় না। এটা এখানে থাকে, ভাইয়ের ভালোবাসা এটা এখানে থাকে, কোনোদিন ভাইয়ের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলতে পারে না। এই জন্যে বলা হয়েছে সর্বপ্রথম হাসরের ময়দানে ভাই ভাইকে দেখবে, ভাই ভাইকে চিনবে, কিন্তু আফসোস করবে নিজের ফায়সালা কি হয় সেই ভয়ে ভাইয়ের পরিচয় দিবে না, সেই ভয়ে ভাইয়ের পরিচয় দিবে না, কিন্তু ভাই ভাইকে চিনবে। তাহলে চিন্তা করেন, এমন মজবুত সম্পর্ক আমরা অনেকেই কিন্তু সহায় সম্পদ নিয়ে দ্বন্দ্ব কইরা শেষ ভাই ভাইরে দেখতে পারে না, ভাই ভাইরে সাথে শত্রুতা। একটা দেখলে তুই কি আমার ভাই নাকি, তার বাপকে এরকমই জানি। আবার ঝগড়াবাগে দেখবেন এক ভাই আরেক ভাইয়ের মা বাপ তুলে গালি দেয়। আচ্ছা বলেন তো, উনি যে আপনার ভাই, ওনার মা বাপকে আপনি যে গালি দিলেন মা বাপ তুইলা, কারে গালি দিলেন? ওনার মা বাপ যিনি, আপনার তো মা বাপ তিনি, তা আপনি প্রকারান্তরে ভাইকে গালি দিতে গিয়া কার মা বাপকে গালি দিলেন? আপনার মা বাপ কি আপনি গালি দিলেন? তাহলে আপনি কত নম্বর সন্তান পিতামাতার বাধ্যগত? যে সন্তান মা বাপ জীবিত থাকা অবস্থায়ও মা বাবার সামনে এক ভাই আরেক ভাইয়ের মা বাপকে গালি দিতে পারে, মরে গেল মৃত মা বাবাকে গালি দিতে পারে, এর মতো নিকৃষ্টতম সন্তান আর হতে পারে না। এজন্য হাতে পায়ে ধরে বলি, যাই কিছু করেন আর না করেন, ভাইয়ের সাথে কোনোদিন দ্বন্দ্ব করেন না, ঝগড়া করেন না। কখনো যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায়, নিজেরা নিজেদের মাঝে মিট করে ফেলেন। তার কারণ ভাইয়ের শত্রুতা মারাত্মক এক বিষাক্ত ফল, যা শয়তান হাবিলকে এমন পরিচিত করতে 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 সর্বশেষ তাকে হত্যা করে ফেলছে। সর্বশেষ কাবিল তার ভাইকে হত্যাই করে ফেলছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেবর বাবির জন্য মৃত্যু তুল্য। দেবর বাবির জন্য কি তুল্য? মৃত্যু তুল্য। বড় ভাই যখন বিবাহ করে, আমাদের সমাজ একটা রেওয়াজ কথা আছে, বড় ভাবিকে আমরা মায়ের মতো মনে করি। কিসের মতো? মায়ের মতো মনে করি, সম্মানের দিক থেকে। কিন্তু অনেক মানুষ মনে করে বড় ভাবির সাথে সাক্ষাৎ করলে মনে হয় কোনো পাপ কিচ্ছু হয় না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ না করে ঘটনাক্রমে যখন বড় ভাই মৃত্যুবরণ করে, ছোট ভাই যদি অবিবাহিত থাকে, এরকম কি ঘটনা ঘটে নাই? ছোট ভাই তার বড় ভাই মৃত্যুবরণ করার পরে বড় ভাবি কি বিবাহ করছে কিনা? যদি বড় ভাই মৃত্যুবরণ করার পরে ছোট ভাই বড় ভাবিকে বিবাহ করে, আর আপনি যে বলছেন বড় ভাই মায়ের মতো, মাকে কি বিবাহ করা যায়? তাহলে ভাবি কি বিবাহ করলো কিভাবে? তার মানে যার সাথে বিবাহ জায়েজ তার সাথে বিয়ের আগে পর্দা করা কি ফরজ, আর যার সাথে বিবাহ হারাম তার সাথে পর্দা করা প্রয়োজন নাই। তাহলে ভাবির সাথে পর্দা করা ফরজ, ভাবির সাথে পর্দা করা কি ফরজ। আমাদের সমাজে ভাবির সাথে পর্দা হয় না, যে কারণে অহরহ অনেক পরকীয়া সম্পর্ক অনেকের হয়। অবশেষে যখন প্রকাশিত হয়, এ হাবিল আর কাবিলের মতো এ নারীর ফেতনায় পড়ে ভাই ভাই দ্বন্দ্ব করেও অনেক ভাই হত্যা হয় কি না? এজন্য কিছু করেন আর নাই করেন, আল্লাহ তাআলার বিধান হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আমরা যখন মৃত্যুবরণ করব অথবা মৃত্যুবরণ করে ফেলি, তারপর আমাদের সহায় সম্পদ বন্টন করি। আল্লাহর বিধান হলো যখন তোমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে,
তোমার এই সন্তানকে সমান সমান সম্পদ বন্টন করে দাও। কেন? যাতে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সবাই নিজ নিজ পর্দা আল্লাহর বিধান মোতাবেক চলতে পারে। আমরা করি কি, বিবাহ বন্ধন করার পরে সবাই ঘরের বড় যে বউ হবে, সাংসারিক সকল কাজ তার করতে হবে, সাংসারিক লিডার সে হতে হবে, সাংসারিক সব চাপ তার বইতে হবে। এজন্য অনেক সময় অনেক দ্বন্দ্ব ফাসাদ হয় কি হয় না? হয়। যতদিন করতে পারে, যতদিন দেহ শক্তি থাকে, ততদিন পর্যন্ত বড় ভাবি সবার ভালো থাকে। যখন আরেকজন নারী ঘরে আসে তখন বড় ভাবি খারাপ হয়ে যায়, হয় না? এরকম বহুত নজির আছে। এজন্য আল্লাহ তাআলার বিধান হলো, এ দ্বন্দ্বগুলো হতো না যদি তোমরা আল্লাহর বিধানকে ফলো করতা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তুমি কি করো? সন্তানকে সেপারেট করে দাও। তোমার এই 2 শতক জায়গা, এখানে তোমার একটা ঘর করে দিলাম, এটি তোমার, তোমার এটা, তোমার এটা। এইভাবে যদি আগের থেকে পৃথক পৃথক তাদের ঘরবাড়ি করে দিতাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সবাই শরীয়ত মোতাবেক যার যার বাড়িতে বসবাস করত, কারোর সাথে কারো এরকম প্রকাশ্যে দেখা হতো না, আর গুনাহের কাজও জড়িত হতে পারত না, শয়তান ধোঁকা দিত না, আর ওই ধরনের পাপ কাজ সংগঠিত হতো না, এ মুসিবতও হতো না। তাহলে কি আমরা আল্লাহর বিধান মানি? বাবাই চিন্তা করে, এখন যদি সহায় সম্পদ ভাগ করে দিই, শেষ পর্যন্ত এই ছেলে তো আমার খাওয়াইতো না, নাকি? অনেকের মনে এই ধারণা। আবার অনেক সন্তান আছে, বাবা মইরা গেলে আমার ভাইয়েরা আবার পুরাপুরি আমার ভাগ দেয় কিনা, এই জেরদেরা অনেক সন্তান বাবাকেও হত্যা করে। কি করে? বাবাকেও হত্যা করে। এজন্য হত্যা কোনো প্রয়োজন নাই। এ হত্যার যে সমস্ত রেশারেশি ফেতনা, এটাও মাথায় জায়গায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর যে বিধানটা আছে এটা মাথা রেখে যদি যথাযথ সময়ে সেই কাজ আমরা করে ফেলতে পারি, তাহলে আমাদের মাঝে হত্যার আর এই কাজ কোনোদিন সংগঠিত হবে না। মানুষকে মানুষ হত্যা করার আরেকটা কারণ আছে। কারণটা হইল, আপনি যখন কোনো মানুষকে এমন কোনো একটা আঘাত করবেন যে আঘাত সে সইবার মতো না, যে আঘাত কি সে সইবার মতো না, তা আর্থিকগতভাবে, সম্পদগতভাবে, তার চরিত্রগতভাবে যে কোনো দিক থেকে এমনভাবে আপনি তাকে আঘাত করছেন যে আঘাতটা সে সইতে পারে না, অবশেষে সে সিদ্ধান্ত নেয়, না, তাকে আর রাখা যাবে না, মেরে ফেলতে হবে। এজন্য বলা হয়েছে কারো দুর্বলতা জানার পরে তার দুর্বলতার মাঝে আঘাত না করা। আর জ্ঞানী বুদ্ধিমান যারা কোনোদিন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে না, যে নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে সে হলো বেকুব মানুষ, নির্বোধ বোকা মানুষ। এজন্যই বলা হয়েছে নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করিও না। তার কারণ মানুষ যখন জানতে পারবে তোমার দুর্বলতা এই জিনিস, তখনই মানুষ তোমাকে প্রতিনিয়ত ছোটোখাটো, তোমাকে লাঞ্ছনা বঞ্চনা, তোমাকে পেরেশানি, মানসিকভাবে টর্চার করার জন্য তোমার দুর্বলতার মাঝে আঘাত করবে। কথা বাস্তব কিনা? এটি আল্লাহ রসুলের কথা। তোমার দুর্বলতার কথা তুমি অন্যকে বলিও না, অন্যকে বলিও না। তুমি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি এই বিষয়ে দুর্বল, আমার দুর্বলতা কাটিয়ে দাও, আমাকে তোমার পক্ষ থেকে সফলতা দান করে দাও। ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে সবল থেকে কি করবে? দুর্বল বানিয়ে দিবে। আল্লাহ আপনাকে দুর্বল থেকে সবল বানিয়ে দিবে। দুনিয়ার মানুষ জিরো থেকে হিরো হয়, এটা আল্লাহই করে। আর দুনিয়ার মানুষ হিরো থেকে জিরো বানাইতে চেষ্টা করে। দুনিয়ার মানুষের মাঝে অহংকার, হিংসা, বিদ্বেষ বেশি। কেউ কারো ভালোটা দেখতে পারে না, কেউ কারো ভালো খাওয়াটাও দেখতে পারে না, কেউ ভালো কাপড় পরাটা দেখতে পারে না, কেউ ভালো উচ্চ শিক্ষা দেখতে পারে না, কেউ ফ্যামিলিগতভাবে সম্মানিত ফ্যামিলি, এটাও অনেকে সহ্য করতে পারে না। মানুষের মাঝে প্রতিহিংসা বেশি। এই হিংসার কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এজন্য বলা হয়েছে যার এই দিলের মাঝে সরিষা পরিমাণও হিংসা আছে, এই মানুষটা জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের গ্রাণও তাকে দেওয়া হবে না, নাউযুবিল্লাহ। এজন্য ভাই, আপনাদের কাছে অনুরোধ, আজকের এই হাবিল আর কাবিলের ঘটনা থেকে, আল্লাহর কোরআনের এই বিধান থেকে, আমাদের রসুলের এই ঘোষণা থেকে আমরা জানতে পারলাম মানুষ মানুষকে হত্যা করার অনেকগুলো কারণ। এর মাঝে একটা হলো নারীর ফিতনা, একটা হলো কি? নারীর ফিতনা। এজন্য আল্লাহ রসুল যখনই নামাজ পড়তেন তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা মিন ফিতনাতিন নিসা,
হে রব আপনি আমাকে মহিলার ফিতনা থেকে হেফাজত করেন, হে রব আপনি আমাকে মহিলার ফিতনা থেকে হেফাজত করেন, হে রব আপনি আমাকে মহিলার ফিতনা থেকে হেফাজত করেন। বলেন আমিন। আমরা দোয়া করতে হবে। ওই সময় যদি নবী নারীর ফিতনা থেকে, নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করেন নারীর ফিতনা থেকে বাঁচার জন্য। বর্তমান সময়ে নারীর ফিতনা অতীত যুগের তুলনায় বাড়ছে না কমছে? কঠিন না সহজ? কেমন কঠিন? আগুনের চাইতে আরো কঠিন। এজন্য বর্তমান সময়ে আমাদেরও নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি দোয়া করতে হবে। এজন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাতে নারী জাতি ফিতনা থেকে হেফাজত করেন, হাবিল আর কাবিলের মতো ভাই ভাই দ্বন্দ্ব থেকে হেফাজত করেন, হতাহত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর বিধান অনুযায়ী হাবিলের মতো ইমানের উপর অটল অবিচল থেকে সর্বশেষ ইমান না দিয়ে, আল্লাহ তাআলার বিশ্বাসকে বিসর্জন না দিয়ে, বরঞ্চ আল্লাহর উপর ইমান রেখে, আস্থা বিশ্বাস রেখে নিজের ইমানের উপর অটল অবিচল থেকে প্রাণ দিয়ে দিব, ইমান রেখে দিব, এই অবস্থায় রব্বি কারীমের সাথে সাক্ষাৎ করব। তার ফলেই হব আল্লাহর সৃজিত জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। বলেন আমিন।